নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 26,000 চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য তারিখ জানিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। বন্ধুরা, গত সোমবার কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর তোলপাড় হয়ে আছে সারা বাংলা। প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন বাংলার হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা। ফলে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের এসএলপি দাখিল করা হয়। সেই মামলারই শুনানির সম্ভাব্য তারিখ জানিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট। বন্ধুরা, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার 2016 সালের নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এসএসসি, রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে আবেদন করেছেন বিভিন্ন সংগঠন। এরই মধ্যে এবার বড় খবর সামনে এলো। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসএসসির মামলার দিন এগিয়ে ধার্য করা হলো 29শে এপ্রিল। এর আগে শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছিল আগামী 3রা মে শুনানির সম্ভাবনা রয়েছে, সেটা এগিয়ে এলো। যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও জানানো হয়নি। বন্ধুরা, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াই বাতিল করেছে। এর ফলে চাকরি গিয়েছে 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বন্ধুরা, 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়েছিলেন, তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% হারে সুদসহ ওই বেতন ফেরত করতে হবে তাদের। বন্ধুরা, যোগ্য হওয়া সত্ত্বেও পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার কারণে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা হঠাৎ চাকরি হারিয়ে প্রচণ্ড ক্ষোভে ও মানসিক চাপে রয়েছেন। এখন দেখার এটাই যে আগামী 3রা মে সুপ্রিম কোর্টের রায় কার পক্ষে যায়। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।